আসসালামু আলাইকুম। কালকে একটা ভিডিও দেখছিলাম। নাজমুস সাকিব আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি সাংবাদিক। তিনি পলাতক ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার দিয়েছিলেন। তো এই সাক্ষাৎকারের প্রথম দিকে মনে হচ্ছিল যে তিনি রিসিভ করলেন, কথা বলছেন, কিন্তু এক পর্যায়ে নাজমুস সাকিবের বেশ ধারালো এবং কিছু কঠিন কঠিন প্রশ্নে তিনি এমন খেই হারায় ফেললেন। এক পর্যায়ে নাজমুস সাকিবকে দেখে নেবেন, আমরা আসলে আপনি আপনার মানে শেষ হয়ে যাবেন আপনি, বা আপনি পালায় যাবেন, ধ্বংস হয়ে যাবেন, নিশ্চিহ্ন হয়ে যাবেন, এই ধরনের মনোভাব। তো এই যে বলা হয় রাজনীতিতে যে আওয়ামী লীগের বিন্দুমাত্র অনুশোচনা নেই, এই যে এত বড় একটা ধাক্কার পরেও তারা যে একেবারে পুরো মন্ত্রিসভা, পুরো পার্লামেন্ট, পুরো বিচার বিভাগ, এমনকি বায়তুল মোকাররমের প্রধান খতিব সহজে পালায় গেল, এবং এটাকে তারা ইন্ডিয়া এবং তারা মিলে এটাকে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা করলো, যে এটা জঙ্গিদের একটা উত্থান ঘটছে। এটা দিয়ে তারা একটা নিজস্ব একটা বয়ান তৈরি করে বেশ তৃপ্তি অনুভব করছে যে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে যে তারা উৎখাত হয়েছে, তারা মানে পরাজিত হয়েছে আপাতত, কিন্তু আবার দেশে আসলে তারা সেটা মানে সেই তার উসুল তুলে নেবে আর কি, মোট কথা পড়ায় গন্ডায় আদায় করে নেবে। এবং তখন বলছেন যে আমরা আসলে দেখা যাবে আপনার কি হয়, তখন আপনার খবর থাকবে না। এইভাবে হুমকি ধামকি দিয়ে যে ধরনের আচরণ, আসলে কোনো রকম মানে বিন্দু মাত্র কোনো আত্ম উপলব্ধি নেই, এবং অনুশোচনা তো দূরের কথা, যে কোনো ভুল হয়েছে এইটা পর্যন্ত তারা স্বীকার করতে চান না। অথচ তার এর কি ছিল যে পালাবো না, অথচ নিজেই বলছেন ভারতীয় একটা গণমাধ্যমে যে 5 ঘন্টা বাথরুমের মধ্যে লুকায় ছিল, তারপরে ছাত্ররাই তাকে রক্ষা করছে। তারপরে নাকি 3 মাস তিনি অপেক্ষায় ছিলেন যে কোনো শ্রমিক অসন্তোষ, গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ, এইগুলিকে পুঁজি করে কিছু একটা করা যায় কিনা, মানে একটা গল্প ফাঁদলো আর কি, যে তিনি আপ্রাণ চেষ্টা করছেন, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অথচ তিনি যে একটা একটা বিনোদনের উপাদান, তিনি যে একটা প্রতিহিংসার একটা প্রতীক, এইটা কিন্তু ভুলে যাচ্ছেন। একজন একটা দলের, এত বড় দলের একটা সেক্রেটারি কিভাবে একটা সাংবাদিককে ফেস করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়, সাংবাদিকের যে কোনো আক্রমণাত্মক বা কঠিন প্রশ্নেও নিজেকে সামাল দিয়ে মাথা ঠান্ডা করে সেগুলি ফেস করতে হয়, এই মানসিকতা পর্যন্ত নেই। আর এরা এত বড় দল চালাইছে, কিভাবে চালাইছে, কেমনে চালাইছে আল্লাহ জানে। মানে আমার কাছে খুবই আজকে এটা মানব জমিন ওই নাজমুস সাকিবের সাথে ওবায়দুল কাদেরের ইন্টারভিউর ভিত্তিতে রিপোর্ট করেছে যে কেন ওবায়দুল কাদের রেগে গেলেন, সেই রেগে যাওয়ার কাহিনী এখানে আছে। ইউটিউব চ্যানেল নাগরিক টিভিকে দেয়া সাক্ষাৎকারে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেছেন চ্যানেলটির এডিটর ইন চিফ নাজমুস সাকিবের সঙ্গে। সাক্ষাৎকারে গণঅভ্যুত্থান নিয়ে নানা প্রশ্নের জবাব দেন, তবে এক পর্যায়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে বেশ রেগে যান, এবং দেখলাম যে শেষ পর্যন্ত মানে এটা লাইনটাই তিনি কেটে গেলেন। তার উল্লেখযোগ্য অংশ বলি যে, এবং তিনি বলতেছেন যে শেখ হাসিনা এখন এত জনপ্রিয়, বলছেন যে এখন বাংলাদেশে আপনারা ওপিনিয়ন পোল নেন, মানুষ কাকে সমর্থন করে, আমি সে কথাই যাচ্ছি বারবার। তো আপনি যেহেতু আওয়ামী লীগ করেন, আপনি ভাববেন বা বিশ্বাস করেন। ওবায়দুল কাদের বলছেন যে আমি সে কথা ভাববো কেন, দেশের পাবলিক ওপিনিয়ন কি এটা আপনি জানেন না, এখন আপনি একটা দলের সমর্থক হলে তো জানবেন না, এটাই স্বাভাবিক, আপনি তো বায়াসড, হোয়েন ইউ আর এ বায়াসড অ্যাজ এ জার্নালিস্ট, আপনি ঢালাও অভিযোগ করছেন। সাংবাদিক বলতে কারা বায়াসড ছিল না? এই নাইমুল ইসলাম খানের মতো লোকেরা শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো, উত্তরে কাদের রাগান্বিত হয়ে বলেন তাদের কথা বাদ দেন, আপনি নিজেই তো বায়াসড। আমি সবার কথা তো বলছি না, তা আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন, আপনি জানেন সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা। আমি এই প্রশ্নটাই আপনাকে করেছি। জবাবে কাদের বলেন, প্রশ্ন করে লাভ নেই, প্রশ্ন করে যেটা নেবেন সেটা লিখতে পারবেন না, কারণ আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, সেটা আপনি প্রচার করতে পারবেন না। কিন্তু প্রচার তো করলোই। আপনাদের এখনো কি কোনো অনুশোচনা বা আত্মোপলব্ধি হয়েছে
মানে আপনারা যা করেছিলেন সেগুলি ঠিক ছিল না। ওবায়দুল কাদের তখন বলছেন যে আমাদের আত্ম উপলব্ধি, আমাদের আত্মসমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে ফিরব। সেখানে আলোচনা করে যদি ভুল হয়ে থাকে সেই ভুল স্বীকার করব, সেটা দেশে বিদেশে বসে নয়। কিন্তু দেশে যাওয়ার মতো বাস্তবতা আপনাদের কি হবে আদৌ? কারণ আপনাদের নেতা কর্মীরা তো সবাই পলাতক, বেশিরভাগই। কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না। এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দি সান রাইজেস এ বাট ডিনাই বিফোর। এই ইংরেজিটার বাংলা একটু আপনি ভাবেন। এই ধরনের অবস্থা থেকে ইউ ক্যান গেট আউট অফ দিস। এখন আমরা যে অবস্থা আছি, উই ক্যান গেট আউট অফ দ্য গেটার। আমি সেটাই মনে করি। কিন্তু আপনারা এই গেটারে পড়লেন কেন? কাদের বলেন, আমি আপনাকে বলছি, মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে যারা অংশ নিয়েছে, সেটা জঙ্গি উত্থানে, তারাও কেন এখন মনে করছে তারা ভুল করেছে? অর্থাৎ মানুষ নাকি ভুল করেছে, জঙ্গিদের উত্থান হয়েছে। আরেক প্রশ্নের জবাবে রাগান্বিতভাবে ওবায়দুল কাদের বলেন, আপনার এই চেহারাটা, বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই? তখন তো আপনাকে খুঁজে পাওয়া যাবে না। তখন নাজমুস সাকিব বলছে, মানে কি আপনারা কি আবার সেই প্রতিহিংসা রাজনীতি করবেন যারা সমালোচনা করছেন? জবাবে ওবায়দুল কাদের বলছেন, হয়তো রিসেন্ট একটা রাজনৈতিক ক্যারেক্টার আছে, সেটার প্রকাশ ঘটাচ্ছেন। নাজমুস সাকিব বলেন, না, আমি সাংবাদিক হিসাবে আপনাকে জাস্ট প্রশ্ন করছি। ওবায়দুল কাদের বলেন, ইউ আর নট এ জার্নালিস্ট, ইউ আর বায়াসড, পার্শিয়াল জার্নালিস্ট। নাজমুস সাকিব বলেন, বায়াসড কে নয়? নাঈম ইসলাম খানের মতো লোকেরা। ওবায়দুল কাদের বলছেন, নাঈম ইসলাম খানের একটা নিউট্রালিটি থাকে, এইটা আপনার নাই। আপনি তো মানে এটা করতেছেন একটা পক্ষ হয়ে। ইউনুসের লোকেরা যেভাবে বলে, ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে, আপনি তাদের সেই চিন্তা চেতনা প্রতিধ্বনি করছেন। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মানে নাজমুস সাকিব দেশে টিকতে পারবে না, থাকতে পারবে না, তাদের কোনো ভুল নাই। এবং এখন শেখ হাসিনা মানে অত্যন্ত জনপ্রিয়, তার পপুলারিটি বেড়ে গেছে, এই বয়ান নিয়ে বসে আছে ওবায়দুল কাদের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।